কিন্তু এই শান্তি ছিল ক্ষণস্থায়ী, কারণ রুদ্রাক্ষ মারা যাওয়ার আগে যে মন্ত্রটি লিখে রেখে গিয়েছিল সেই মন্ত্রের ফল সামনে আসার সময় হয়েছে। যমুনা শঙ্করকে উদ্দেশ্য করে বলল, রুদ্রাক্ষের উদ্দেশ্য ছিল ত্রেতাকে সম্পূর্ণ বশ করা। সে চেয়েছিল ত্রেতাকে এক নতুন শক্তিতে পরিণত করতে, যা সে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। কিন্তু এখন সে নেই, তবে তার মন্ত্রের শক্তি থেকে গেছে। তাহলে এখন কি হবে? এখন ত্রেতা আমাদের দাস নয়, সে এখন স্বাধীন। সে তার সব শক্তি ফিরে পাবে এবং সে এখন রুদ্রাক্ষের লেখা মন্ত্রের কারণে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সে এখন আর আমাদের পূর্বপুরুষদের পাপের ফল হিসাবে নয়, নিজের ইচ্ছে অনুযায়ী আমাদের সকলকে শাস্তি দিতে উদ্যত হবে। আর সেই শাস্তি খুবই নৃশংস রূপ ধারণ করতে চলেছে। সে এখন আরো ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নিতে এগিয়ে আসছে। ওই প্রতিশোধের আগুনে কারা কারা পুড়ে ছাই হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যমুনার সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের রং বদলে যেতে লাগলো। তার শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, না! রুদ্রাক্ষ! শঙ্কর সহ সকলেই প্রচন্ড ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল রুদ্রাক্ষের মন্ত্র শুধু ত্রেতাকেই নয়, যমুনাকেও বশ করেছে। যমুনা এখন আর মুক্ত নয়, সে রুদ্রাক্ষের দাসে পরিণত হয়েছে। রুদ্রাক্ষ মারা গেলেও তার আত্মা যমুনার শরীরে প্রবেশ করে তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। যমুনার মুখ থেকে এক বিকট হাসি বেরিয়ে এলো। সে তার খঞ্জরটি হাতে নিয়ে শঙ্করকে উদ্দেশ্য করে বলল, শঙ্কর, তুমি ভেবেছিলে তুমি আমাকে হারাতে পারবে? আমি রুদ্রাক্ষ, আমার আত্মা এখন যমুনার শরীরে, আর আমার শক্তি আরো আরো অনেক বেশি। শঙ্কর তার হাতে থাকা ঔষধি মাখানো লাঠিটা দিয়ে যমুনাকে আঘাত করতে গেল, কিন্তু যমুনা তার খঞ্জর দিয়ে তার আঘাত প্রতিহত করল। যমুনার শরীর থেকে যেন আগুন বেরোচ্ছিল। সে বলল, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি এখন শুধু যমুনা নই, আমি এখন রুদ্রাক্ষ। আমার শরীরে রয়েছে পৈশাচিক শক্তি।